আবার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এখন আমি আছি জয়পুর ফরেস্টে বনলতা রিসোর্টে। তো ভেবেছিলাম দুপুরবেলা এখানে খাওয়া দাওয়া করব, কিন্তু আমাদের কিছু প্ল্যান চেঞ্জ হয়ে যাওয়াতে এই দিকটা অনেক সকাল সকালই চলে এসেছি। এখন বাজে 10টা। এদিক দিয়ে যাব বলে তাই একবার একটু রিসোর্টটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভাবলাম। বিশাল বড় জায়গা নিয়ে রাস্তার ওপর থেকে কিন্তু ওনাদের মানে রানিং চা, স্ন্যাক্স এইসবের দোকানপাট, তারপরে গলির ভেতরে ঢুকে ওনাদের এই পুরো রিসোর্টটা বিশাল জায়গা নিয়ে। মানে চলুন আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি যতটা পারছি, মানে পুরোটা দেখিয়ে শেষ করতে পারবো না, এত জায়গা। এখানে এই গাড়ি রাখার ব্যবস্থা, তারপরে এইদিকে সব অফিস ঘর আছে রুম বুক করার জন্য, তারপর ওনাদের রেস্টুরেন্ট আছে, টয়লেট, সব কিছুর ব্যবস্থা। চারিদিকে সুন্দর সুন্দর সব কটেজ করা, এবার এক একটা এক এক রকম প্রাইস। আর এইদিকে দেখলাম কিছু ঘোড়া রয়েছে, চলুন সামনে গিয়ে দেখাচ্ছি আপনাদের। সব রান্না বান্নার ব্যবস্থা চলছে, আর এখানে দেখুন সব ঘোড়া রয়েছে, ঘোড়া স্নান করানো হচ্ছে। আমি আপনাদের এখন উট পাখি, এমো এগুলো দেখাবো। এনারা যেটা বলছে যে শীতকালে আসলে আরও অনেক ফুল টুল দিয়ে সাজানো টাজানো থাকে। এখন এই সময়টা বেশি কিছু নেই, তো যেহেতু আমরা এমন একটা টাইমে এসেছি 10:15 বাজে, মানে এখন জেনারেলি ভেবেছিলাম যে অন্য জায়গায় ঘুরে এখানে লাঞ্চ করে তারপর বেরিয়ে যাব, কিন্তু যেহেতু একটু রাস্তা মিস হয়ে গেছে তো আমরা এই দিকটাতেই আগে চলে এসেছি। তো চলুন এই যেটুকু পাচ্ছি আপনাদেরকে একটু ঘুরিয়ে দিচ্ছি। খাঁচার মধ্যে সব উট পাখি, এদিকে এমু সব ভর্তি, বিশাল বড় বড়। আর জায়গাটা কিন্তু অনেকটাই বড়, মানে আপনারা মানে আমাকে রীতিমতো জিজ্ঞেস করে করে আসতে হলো, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, সব চারিদিকে এত কিছু রয়েছে এখানে। তো দারুণ জায়গা। আপনারা, আমি রেকমেন্ড করব শীতকালে আসুন। একদম কিন্তু পুরো মাগুর মাছ ভর্তি, এবং জলের মধ্যে পুরো জলটা একটু মানে ঘোলাটে হয়ে গেছে, কিন্তু তাও দেখুন ওপরটা দেখা যাচ্ছে মাছগুলোর। এই দেখুন, এই দেখুন কি বড় বড় মাছ এখানে। মাগুর মাছের চাষ হয়, তো প্রচুর মাছ এখানটাতে। এই দেখুন সব কটেজগুলো, কটেজের বাইরে কিন্তু সুন্দরভাবে সব বাইরে বসে খাবার ব্যবস্থা করা। আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট। আর প্রচুর গাড়ি পার্কিংয়েরও জায়গা আছে, কোনো জায়গা নিয়ে কিন্তু কোনো অভাব নেই। ওনাদের রেস্টুরেন্ট, চাইনিজ, তন্দুরি, বিরিয়ানি, ইন্ডিয়ান, বাঙালি থালি, সাউথ ইন্ডিয়ান সব রকম খাবারেরই কিন্তু ব্যবস্থা রয়েছে এখানে। এখন আরও জায়গা মানে ঘুরে ঘুরে শেষ করা যাচ্ছে না। এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, ওই দিকটা গিয়ে দেখাচ্ছি আরও সুন্দর সুন্দর কিন্তু কটেজ এবং থাকার রুম রয়েছে। বাইরে দেখুন এরকম চায়ের দোকান, এগুলো সব রিসোর্টের নিজেদেরই।
দেখুন এখানে বার কাম রেস্টুরেন্ট সব কিছু অ্যাভেলেবেল আছে। যারা মানে অন দ্য ওয়ে যেতে যেতে মানে ভেতরে যাদের ঢোকার যদি কোনো টাইম না থাকে তাহলে এখান থেকে নিতে পারেন। এখানে দেখুন সব বিভিন্ন জিনিসপত্র সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি আপনাদের। ওভারঅল একটা কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স। এটা মেনলি গরমকালে না এসে যদি শীতকালে আসেন তো আরও ভালো লাগবে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, পেজটা ফলো করে দেবেন। আবার দেখা হবে নতুন বনলতা রিসোর্টেরই চায়ের কাউন্টার থেকে এখানে চা নেব। এখানে দাম লেখা আছে 10 টাকা করে। তো চা খেয়ে দেখি এখানে কীরকম। আমরা নিয়ে নিয়েছি বাইরের বনলতার টি স্টল থেকে, খেয়ে দেখি কীরকম। ভালো খেতে। তো যারা যারা মানে রানিংয়ে থাকবেন তারা ভেতরে না ঢুকলেও এখানে বাইরে থেকে কিন্তু ট্রাই করতে পারে, বেশ ভালোই।